বন্ধুরা, নিজের যোগ্যতা থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, দেখবেন সে আপনাকে অনেক মূল্য দিবে। বন্ধুরা, পিছনের দিনগুলোর কথা মনে করবেন, তাহলেই বুঝতে পারবেন দেখবেন আপনি কোনো মানুষের নিজের থেকে অপরের উপকার করতে গেলেই নিজের যোগ্যতা হারাবে। যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যের উপকারে নিজেকে উৎসর্গ করে, তখন সে নিজের ব্যক্তিগত স্বার্থ ও সময় বা এমনকি কিছু ক্ষেত্রে সম্পদ ত্যাগ করে থাকেন। কিন্তু আপাত দৃষ্টিতে তখন তার নিজের যোগ্যতা বা সক্ষমতা কমে যাচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু এটি মূলত উচ্চতর মানবিক গুণাবলীর প্রকাশ। এটা সমাজের বৃহত্তর কল্যাণে নিজের সক্ষমতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা। বন্ধুরা, আমার নিজের কিছু মনের কথা এই ভিডিওতে কবিতার মতো করে আপনাদের শোনাই। চলুন। ছোট ছিলাম, ভালোই ছিলাম, দেখে আলি মন, আজকে আমি সবার কাছেই শুধুই প্রয়োজন। বন্ধু স্বজন ভাবছি যত, কেউ তো কারো নয়, প্রয়োজনেই সবাই আপন সঙ্গী হয়ে রয়। স্বার্থ ছাড়া আসবে কাছে, সাধ্য আছে কার? হাতটি ধরে কঠিন পথে কে করিবে পার? আপন পথে হাঁটতে হবে, আসুক যতই ঝড়, নিজের মেধায় চলতে হবে, গড়তে হবে ঘর। এখানে বন্ধুরা, চালাক এবং বুদ্ধিমানের মধ্যে বড় পার্থক্য হচ্ছে, চালাক ব্যক্তি অন্য সবাইকে বোকা ভাবে, আর প্রকৃত বুদ্ধিমানেরা অন্যদের সম্মান করেন এবং সঠিকভাবে মূল্যায়ন করেন। কিন্তু চালাকরা নিজেরাই বুঝতে পারে না তাদের সমস্ত চালাকি কাজকর্ম বুদ্ধিমানরা সব বুঝতে পারছে, কিন্তু চুপচাপ থেকে সমস্ত কিছু উপভোগ করছে। আমি দেখেছি বেশিরভাগ মানুষই চালাক হয়ে থাকে, বুদ্ধিমান বা বুদ্ধিমতী হতে পারে না। সেই জন্য ইংলিশে দুটো শব্দ আছে, আর সেই শব্দ দুটো হলো ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্লেভার। মুশকিল হলো এই চালাক মানুষদের সবচেয়ে বড় মূর্খামি যে তারা নিজেদের এত চালাক ভাবে যে অন্য সমস্ত মানুষ বোকা, আর ভাবে তাদের চালাকি কেউই ধরতে পারবে না। নিজেদের ওভার এস্টিমেটেড ভাবে আর বাকি সবাইকে আন্ডার এস্টিমেটেড ভাবে। চালাক এবং বুদ্ধিমান দুটি ভিন্ন গুণাবলীর মানুষ হয়। চালাক বলতে বোঝায় যে ব্যক্তি পরিস্থিতি বুঝে তার সুবিধার্থে স্বার্থ ব্যবহার করে। অন্যদিকে বুদ্ধিমান বলতে বোঝায় যে ব্যক্তি জ্ঞান ও বিবেচনা করে এগোতে ভালোবাসেন। চালাক ব্যক্তিরা সাধারণত পরিস্থিতি সম্পর্কে ভালোভাবে ধারণা রাখে এবং সেই অনুযায়ী নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। তারা প্রায়ই অন্যদেরকে বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করতে সক্ষম হয়। তবে চালাক ব্যক্তিরা সবসময় সৎ ও নীতিবান হয় না। এরা চালাকি করে থাকে অর্থ, ধন আর সম্পত্তি বাড়ানোর লালসার জন্য। এতে তারা যে কোনো পরিস্থিতির মধ্যে যে কোনোভাবেই কাজ হাসিল করার জন্য মরিয়া চেষ্টা করে থাকে। কিন্তু এই চালাক মানুষগুলোর চালাকির দ্বারা এই অর্থ সম্পত্তি একদিন ঠিক পরিবারের কোনো মানুষের শারীরিক ও মানসিক সমস্যায় বা আইন ঘটিত ঝামেলায় জড়িয়ে ওই অর্থ বেরিয়ে যায়। একটু লক্ষ্য করে দেখবেন, ভাববেন, সমস্ত কিছু বুঝতে পারবেন। এদিকে বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণত জ্ঞান ও বিবেচনায় সমৃদ্ধ হয়। তারা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে। বুদ্ধিমান ব্যক্তিরা সাধারণত সৎ ও নীতিবান হয়। তারা অন্যদের সাহায্য করতে ও সমাজে অবদান রাখতে আগ্রহী হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, চালাকি দ্বারা কোনো মহৎ কাজ হয় না, তাই চালাকি নয়। জীবনে সাফল্য পেতে হলে সততা দিয়ে কাজ করুন। অর্থাৎ বড় কাজ করতে হলে চালাকির চেয়ে প্রেম ও সততার মতো গুণাবলী বেশি প্রয়োজন। এই চালাক আর বুদ্ধিমান নিয়ে বলতে বলতে আমার একটা গল্প মনে পড়ে গেল। চলুন আপনাদের শোনাই ঈশপের গল্প। দুই বন্ধু ও ভাল্লুক। একদিন দুই বন্ধু মিলে বেড়াতে বেরোলো। যেতে যেতে পথে হঠাৎ এক বিশাল ভালুকের সামনে এসে পড়লো ওই দুইজন। দুই বন্ধুর মধ্যে একজন গাছে উঠতে জানতো। বিপদ বুঝে তখনই পাশের একটা বড় গাছে উঠে পড়লো সে। অন্য বন্ধুটি যে গাছে উঠতে পারতো না এটা জেনেও ওই বন্ধুর কথা না ভেবে তাকে বিপদের মুখে ফেলে সে নিশ্চিন্তে আত্মরক্ষার ব্যবস্থা করলো।
এদিকে অন্য বন্ধুটি বিপদ বুঝে গাছের তলায় মরার মতো পড়ে রইল, কারণ সে জানতো ভাল্লুক কখনো মরা মানুষকে আক্রমণ করে না। তাই ভাল্লুকটি তার কাছে আসতেই সে নিঃশ্বাস বন্ধ করে রাখলো। ভাল্লুক তার নাক মুখ পরীক্ষা করে যখন ভাবলো লোকটি মৃত, তখন চলে গেল। ভাল্লুক চলে যেতেই অন্য বন্ধুটি গাছ থেকে নেমে এসে বন্ধুকে জিজ্ঞাসা করলো, বন্ধু, ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল? তখন সে বন্ধুর কথা শুনে সে হেসে উত্তর দিল, ভাল্লুক আমার কানে কানে বলে গেল, যে বন্ধু বন্ধুর বিপদে পাশে থাকে না, ভবিষ্যতে যেন তেমন বন্ধুর সঙ্গে আর পদ না চলি। বন্ধুরা, আজকের ভিডিওর কথাগুলো খারাপ শুনতে লাগলেও এটাই বাস্তব। আজ যে চালাকির মাধ্যমে ভাবছে আমি জিতে গেছি, সেই মানুষগুলোকে বলছি ভালো করে ভেবে দেখবেন আপনার অন্য কোনো দিকে ঠিক ক্ষতি বা লস হয়ে গেছে বা আগামী দিনে ঠিক হবে। সবশেষে বলে রাখি, মানুষের সঙ্গে মানুষ চালাকি করে জিততে পারে, কিন্তু ওপরে বসে সমস্ত কিছু একজন লক্ষ্য করছে, তার সঙ্গে চালাকি করার কোনো উপায় নেই। বাটখারা বসিয়ে সমানভাবে পাপ পুণ্যর বিচার করে চলেছে সারা বিশ্বের। যে সমস্ত ভালো মনের সৎ বন্ধু থাকবেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। চালাক স্বার্থপর মানুষ কমেন্ট না করলেও চলবে। আমার অরিজিনাল বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন।